বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ প্রথমে একটা কথা বলি, আরে গাবেরাম, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো একজন নোবেল বুঝি, কোনো অশিক্ষিত চায়ের দোকানদার না। করতে হবে, তাহলে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে তাই নিয়ে মিছিল করেন। তোকে দেখে তো সাংবাদিক মনে হচ্ছে না, মনে হচ্ছে গুলিস্তানের মলম বিক্রেতা। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। আর গুলিস্তানের হকার সাংবাদিক হয়তো এইরকম উপস্থাপনা করবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা যাই হোক, সে তার উপস্থাপনায় কি বলে তা একটু দেখি। ইউনূস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেলে পড়তে হয়। ও মাবুত, এক কোন দুনিয়ায় পাঠাইলা? 2 টাকার মলম বিক্রেতা ডক্টর ইউনূসকে সাজেশন দিচ্ছে। আর কি সাজেশন দিচ্ছে? দেশের সকল মৌলবাদীদের জেলে পড়তে হবে, আর সেটা নাকি শিখতে হবে স্বৈরাচারী হাসিনার কাছ থেকে। এখন আমার কথা হলো, মৌলবাদীরা তোদেরকে কি করছে? তোদের এত ক্ষোভ কেন মৌলবাদীদের উপর? আমারও তো সেই একই প্রশ্ন। অবশ্য হাসিনার আয়নাঘর থেকে মৌলবাদীদেরকেই পাওয়া গেছে, কোন সংখ্যালঘুদের পাওয়া যায় নাই। তার মানে কি ভারতে কি হাসিনাকে শিখাইছে আয়নাঘরে রাখার জন্য? এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। এই বাংলাদেশ 90% মুসলিমদের দেশ হয়েও কেন মুসলিমরা এই দেশে এত নির্যাতিত, এত অত্যাচারিত, এর হিসাব স্বৈরাচার হাসিনাকে দিতে হবে। কিছু করার নেই, এটাই আর মলম ব্যবসায়ী না সাংবাদিক, তুই পারলে একটু বাংলাদেশে আসিস, তোকে বাংলার মৌলবাদীরা একটু তালিম দিবি। তুই ঠিক কথা বলেছিস। বন্ধুরা, বাংলাদেশ মুসলমানদের দেশ। আমার মনে হয় সংখ্যালঘুরা এই দেশে যতটা নিরাপদে আছে, ইন্ডিয়াতেও ততটা নিরাপদে তারা নেই। আমার দেখা মতে আমার এলাকায় কোনো মন্দির এ পর্যন্ত ভাঙচুরের ঘটনা আমি পাই নাই। যে কয়টা মন্দির ভাঙচুরের ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে, দেখা গেছে কি অধিকাংশ মন্দিরগুলো ভাঙতেছে আওয়ামী ছেলেপেলেগুলো, এমনকি হিন্দুরাই হিন্দুদের মন্দির ভাঙতেছে, এরকমও কিছু নিউজ পাওয়া গেছে। মানুষে বাবা, ছি।